হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য গেলেন। একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে সহজ হবে। সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যাওয়ার পরে রাত্রেবেলা যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে আবু বকর স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ আবু বকরের কোলের মধ্যে আয়েশা বলল। যেই মাত্র আবু বকরের কোলের মধ্যে চাঁদটা চলে আসলো, স্বপ্নে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাদর দিয়া মুড়াইয়া এই চাঁদটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। যেই মাত্র স্বপ্নে দেখলেন, রাত্র গভীরে স্বপ্ন দেখার পরে যখন স্বপ্ন ভেঙে গেল, সিদ্দিক আকবর ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পরে উনি পরের দিন সকালবেলা ওই এলাকার যত তাওরাত, জাবুর, ইনজিলের পারদর্শী যারা ছিল তাদের কাছে চলে গেল, পাদ্রীর কাছে চলে গেল। যায়া ডাক দিয়া কই, পাদ্রী, আমি আজকে রাত্র গভীরে এমন এমন একটা স্বপ্ন দেখছি, আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে আসছে, আর এই চাঁদটাকে আমার চাদর দিয়া মুড়াইয়া আমি বুকের মধ্যে জড়াইয়া ধরলাম। এই স্বপ্নের তদবির কি হতে পারে আপনারা আমাকে একটু বলে দেন। এবার ডাক দিয়া কয়, পাদ্রী ডাক দিয়া কই, তোমার নাম কি? আমার নাম হলো আবু বকর। তোমার বংশ কি? কুরাইশ বংশ। কই ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখতেছি তারা তাওরাত আর ইনজিল আর জাবুর তিনটার সমন্বয়কে তারা দেখলেন। দেখার পরে তারা বললেন, আবু বকর, তোমার যে স্বপ্নের তদবির, এই স্বপ্নের তদবির অনুযায়ী তোমার বংশের মধ্যে এমন একজন পয়গাম্বর আসবে যিনি সমস্ত নবীদের নবী হবে, সমস্ত নবীদের ইমাম হবে, আর সেই নবীর প্রথম খলিফা হইবা তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ওই সময় আমার নবীর দরবারে সিদ্দিক আকবর, আমার নবী ওই সময় কিন্তু দুনিয়াতে আসে না। সিদ্দিক আকবর সিরিয়ার জমিনে স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা কারো কাছে না বলে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে আমার নবী যখন নবুয়ত লাভ করলেন, নবুয়তি পাওয়ার পরে আমার নবীর দরবারে হযরত সিদ্দিক আকবর চলে গেল। সিদ্দিক আকবর কিন্তু আগে আল্লাহকে চিনে নাই। সিদ্দিক আকবর আগে আমার নবীকে চিনছে, এরপরে আমার আল্লাহকে চিনছে। সিদ্দিক আকবর নবীর দরবারে গেল, যায়া দেখতেছে নবীর দরবারে প্রায় ৮০ জনের মতন সাহাবা। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মুজিজা দেখান, আমি আপনার একটা মুজিজা দেখতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, তুমি সিরিয়ার জমিনে কোন এক সময় ব্যবসা করতে গেলা, যাওয়ার পরে তোমার ঘুম চলে আসলো রাত্রেবেলা। তুমি যখন ঘুমাইলা, ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখলা আকাশের চাঁদ তোমার কোলের মধ্যে চলে আসছে। এই চাঁদটাকে তুমি মুড়াইয়া, এবার চাঁদটাকে তুমি মুড়াইয়া তোমার বুকের মধ্যে তুমি ধারণ করলা। যেই মাত্র বুকের মধ্যে ধারণ করলা, তোমার স্বপ্ন ভেঙে গেল। পরের দিন সকাল বেলা তুমি ওই পাদ্রীর কাছে চলে গেলা। পাদ্রী তোমাকে বলল, এমন একজন পয়গাম্বর আসবে, যেই পয়গাম্বরের প্রথম খলিফা হবে তুমি আবু বকর। নবী আমার ডাক দিয়া কই, আবু বকর, এই ঘটনা শোনার পরে কি তোমার মুজিজা দরকার হয়? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, এই ঘটনা শোনার পরে আমার আর মুজিজা দরকার হয় না।